প্রস্তাবনা পাস। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 20% বৃদ্ধি ও জাতীয়করণ হলো, প্রধান উপদেষ্টা। দর্শক, বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। জাতীয়করণ করার মাধ্যমে নবম পে স্কেলের আওতায় সরকারি চাকরিজীবীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদান করা হবে, যা 2025 সালের সেপ্টেম্বর মাস থেকে কার্যকর ঘোষণা হচ্ছে। দীর্ঘ অবহেলার পর সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা পেতে যাচ্ছেন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং উৎসব ভাতা সহ বিভিন্ন ধরনের ভাতার সুযোগ সুবিধা। এই ভাতা বৃদ্ধি করার ফলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীরা। শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল জাতীয়করণ এবং বাড়ি ভাড়া বৃদ্ধি করার বিষয়। অবশেষে তাদের গুরুত্বপূর্ণ এই দুটি দাবি বাস্তবায়ন ঘোষণা করেছেন শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ ও প্রধান উপদেষ্টা। বিশেষ করে প্রধান উপদেষ্টা সরকারি চাকরিজীবীদেরকে নবম পে স্কেল দেওয়ার ফলে শিক্ষক কর্মচারীদের জাতীয়করণ ও বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন সমতা বজায় রাখার জন্য। যেহেতু এমপিও শিক্ষকরা সকল ভাতা এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাই সরকারের এই উদ্যোগ নতুন করে অর্থনৈতিকভাবে যথেষ্ট হয়ে দাঁড়াবে এমপিও চাকরিজীবীদের জন্য। সর্বশেষ আন্দোলন করার পর শিক্ষা উপদেষ্টা সহ কয়েকজন সদস্য মিলে একটি নতুন বৈঠক করা হয়েছিল। এই বৈঠকের মাধ্যমে সকল ভাতা বৃদ্ধি বিষয়ে আলোচনা করা হয়। আমরা যতটুকু জানতে পেরেছি, সকল ভাতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়েছে, তবে গুরুত্বপূর্ণ দুইটি বিশ্লেষণ আমলে নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। এই দুইটির মধ্যে প্রথমটি হচ্ছে বাড়ি ভাড়া বৃদ্ধি। দর্শক, ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এমপিও শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া যতটুকু দেওয়া হচ্ছে, যা এই সময় এসে এই বাড়ি ভাড়া সম্পূর্ণ অকার্যকর হিসাবে বিবেচিত। এছাড়াও অপরদিকে বেসরকারি শিক্ষকদের জন্য জাতীয়করণ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার কাছে ইতিমধ্যে এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। সরকার প্রধান ডক্টর ইউনূস সার্বিক দিক পর্যালোচনা করে জাতীয়করণ করার বিষয়টি বিবেচনা করবেন। যেহেতু বাংলাদেশে 4.25 লাখ বেসরকারি শিক্ষক এবং কর্মচারী আছেন, তাদের দিক বিবেচনা করেই এই দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতায়াত ভাতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন মাউসি কর্তৃপক্ষ। যাতায়াত ভাতা দ্রুত সময়ের মধ্যেই কার্যকর করার জন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। কেননা বেসরকারি শিক্ষকদের অনেক সময় যাতায়াত খরচ বহু অঙ্কে বেড়ে যায়। তাই এই দিকটি বিবেচনা করে যাতায়াত ভাতা এই সেপ্টেম্বর মাসের বেতনের সঙ্গে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জানা যাচ্ছে আগস্ট মাসের শেষের দিকে শিক্ষকদের জন্য একটি জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। এই বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের মতো বেসরকারি শিক্ষক এবং কর্মচারীদের বাড়ি ভাড়া, জাতীয়করণ এবং উৎসব ভাতা সহ বিভিন্ন ভাতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হবে। আমরা আশাবাদী খুব দ্রুত সময়ের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার সকল কার্যপ্রক্রিয়া সম্পূর্ণ করবেন। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বেসরকারি শিক্ষক এবং কর্মচারী মহল। শিক্ষকদের যেহেতু দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে যাচ্ছে, তাই তারা অনেকটাই আশা নিয়ে অপেক্ষা করতেছেন। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।